আমরা যে খুতবাটা দিচ্ছি মসজিদে, সেই খুতবাটাকে অনেকেই বলে যে এটা যুগোপযোগী না। তাহলে কি এটাকে কি সংশোধন করার প্রয়োজন আছে, নাকি যেটা আছে সেটাই চলবে? এটার মূল বিষয়টি হলো, যারা বলেন খুতবা যুগ উপযোগী হতে হবে, অর্থাৎ যে এলাকায় খুতবা দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে, এটা আসলে উদ্দেশ্য। আর সমসাময়িক রাজনীতি বা দেশের অর্থনীতি সব মেলাই হবে। এখন প্রশ্ন হলো যে খুতবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ, নাকি এটা একটা ভিন্ন ইবাদত যাকে বলা হয় জিকির? ওয়াজকে আরবিতে বলে তাজকির, আর ইবাদত হলো জিকির। তাহলে খুতবা কি জিকির নাকি তাজকির, এটা আগে সিদ্ধান্ত নিতে হয়। যদি খুতবার তাজকির হয়, ওয়াজ হয়, তো তাহলে ওনাদের দাবি ঠিক। আর যদি খুতবার তাজকির না হয়ে জিকির হয়, তাহলে ওনাদের দাবি ঠিক নয়, এটা অবাস্তব একটা দাবি। এখন আমরা যদি কোরআন হাদিসের দিকে লক্ষ্য করি, আমরা দেখি কোরআন হাদিসে খুতবাকে জিকির বলে উল্লেখ করেছে, তাজকির বলে নেই, ওয়াজ বলে নেই। যেমন জুমার ব্যাপারে কোরআনে কারিমে যে আয়াত আছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির। এখানে যিকরুল্লাহর মানে হলো খুতবা, খুতবা শোনার দিকে দৌড়ো, যা খুতবা শোনো। 2 নম্বর হাদিস শরীফ, যেমন বুখারী শরীফে আছে, ইজা খারাজাল ইমামু হাযরাতিল মালায়েকাতু ইয়াস্তামিউনা যিকরা, ইমাম যখন বের হন খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারাও কান পেতে জিকির শোনেন। জিকির মানে এটা একটা ইবাদত। 3 নম্বর ইজা খারাজাল ইমামু তাব্বু সুহুফাহুম ওয়া ইয়াস্তামিউনা যিকরা, এটাও বুখারী শরীফে আছে। ওনারা যে লেখেন মানুষের আমল, তা বন্ধ করে দিয়ে জিকির শোনেন। 5 নম্বর ইমাম শামসুল আইম্মা আস-সারাকসি, অনেক বড় একজন ইমাম ছিলেন, মেধাশক্তি এই পরিমাণ ছিলেন। ওনার কিতাব আমাদের এখানে রাখা আছে, ওই পাশের সোনার রঙের সুন্দর কিতাবটা, ওই পাশের, এটা 30 খণ্ডের কিতাব। উনি লিখতেছেন আমার কিতাব, এই কিতাবের মধ্যে আল মবসুতের মধ্যে উনি লিখতেছেন, লানা আন্নাল খুতবাতা যিকরুন, খুতবা হলো জিকির, তাজকির নয়। এটা ওয়াজ নয়, বক্তব্য নয়, এটা হলো জিকির। আচ্ছা, এরপরে ইমাম সারাকসি মবসুতে আরো লেখেন, ওয়ালা ইয়ামবাগি লিল ইমাম আন ইয়াতাকাল্লামা ফি খুতবাতিহি বিশাইইন মিন হাদিসিন নাস, ইমাম যখন খুতবা দিবে তখন মানুষের সাথে কোনো কথাবার্তা সে বলবে না, মানুষের কথা নেই, কোনো কথা বলবে না। কেন? বলে আন্নাহু যিকরুন মানজুম, এটা হলো একটা ইবাদত, ইবাদতের মধ্যে ওখানে কথা বলা যায় না। তাইলে এই বুখারীর কোরআন শরীফের আয়াত, বুখারীর 2টি হাদিস এবং ফুকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা, এটা হলো জিকির, তাজকির নয়। অতএব এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুগোপযোগী করার জন্য, এ কথাতেই সঠিক নয়। যদি এটা ওয়াজে হইত, তাহলে আমাদের ফিকহের কিতাবে একথা উল্লেখ আছে, যেমন এই মবসুতের মধ্যে উল্লেখ আছে, খুতবা দিতে পারে এমন বিজ্ঞ আলেম নেই, তাহলে ফরজটা কিভাবে আদায় করব? সে যদি মিম্বরে দাঁড়াইয়ে শুধু একটা তো সুবহানাল্লাহ পড়ে দিল, ফরজ আদায় হয়ে যাবে। যদি এর দ্বারা ওয়াজের উদ্দেশ্য হতো, তো সুবহানাল্লাহ বলতে ওয়াজ হয় না, এটা তো একটা ইবাদত হলো, জিকির হইল। তাহলে এই জিকিরের দ্বারা খুতবা আদায় হয়ে যায়, আর অন্য কিছু বলা লাগবে না, আদায় হয়ে যাবে। আচ্ছা, 5 নম্বর নাকালা ইবনুল হুমাম ফি ফাতহুল কাদির আজমা আলা ইশতিরাতি নফসিল খুতবা, যে উম্মতের ঐক্যমত জুমা সহি হওয়ার জন্য খুতবা শর্ত। ওয়াজ কোনো ইবাদতের জন্য শর্ত হওয়া, এটা কেউ বলে না। 7 নম্বর খুতবার জন্য জোহরের ওয়াক্ত হওয়া জরুরি, ওয়াক্তের আগে খুতবা দিয়ে দিল, এই খুতবা হবে না, ওয়াক্ত হওয়ার পরে আবার দিতে হবে। 9 নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে, শুনতে হবে। এখন কয়েকজন বদির বসা আছে সামনে, ইমাম খুতবা দিতেছে, আদায় হয়ে যাবে। তাহলে বদির ওয়াজের কি বুঝলো? তারপরে এটা আদায় হয়, বোঝা গেছে যে ইবাদত, এটা কি নয়, এটা ওয়াজ নয়। 10 নম্বর ইমাম যদি খুতবার পরে কোনো কাজে চলে যায়, তাহলে এই খুতবা হবে না, আবার এসে খুতবা দিতে হবে। যদি ওয়াজে হইতে, ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ বলতে হবে কেন? এই ওয়াজ আবার বলবে। 11 নম্বর খুতবাকে ফুকাহে কেরাম বলেন জোহরের 2 রাকাতের স্থলাভিষিক্ত। আমরা সাধারণত জোহরের সময় 4 রাকাত ফরজ পড়ি, আর জুমার দিন ওই সময় 2 রাকাত পড়ি, বাকি 2 রাকাত গেল কই? 2 রাকাত হলো খুতবা। তাহলে এটা একটা ইবাদত হলো, এটা ওয়াজ নয়। কিন্তু খুতবার সময় ইমাম যখন খুতবা পড়বেন, যারা মসজিদে থাকবে চুপ থাকা জরুরি, কথা বলা যাবে না, গুনাহ হবে। তাহলে বুঝে এটা ওয়াজ নয়। ওয়াজের ভিতরে কথা বলে কি গুনাহ হয়? সাহাবা কেরামের যুগ ইসলাম বেলুচিস্তান পর্যন্ত এসে গেছে, এদের বেলুচি ভাষা। ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা, সুদানে পৌঁছে তাদের সুদানি ভাষা।
কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো সাহাবী তো খুতবা দেননি, আরবিতে দিছেন। হ্যাঁ, তো যদি এটা ওয়াজে হইতো, যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো, সাহাবায়ে কেরামে দিতেন, তো ওনারা দেন নাই কেন? তাহলে বোঝা গেছে এটা হলো ইবাদত, এটা ওয়াজ নয়, এর জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি।